আপনারা বুঝে নেবেন যে একজন ব্যবসায়িক মাছ ব্যবসায়ী, আমি বললাম আজকে ইন্টারপ্রাইজ কোম্পানির চেয়ারম্যান, আজকে ভিআইপি গাড়ির শূন্যের চেয়ারম্যান, আমার দুইটা বিজনেস রয়েছে। এখন উনি কিভাবে ওনাকে দিয়েছেন, হিন্দুকুল যাকে চিনে না এবং জনগণ যাকে চিনে না সেখানে দল সাজিয়েছে। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জনি বিশ্বাস, সবাইকে জানাই সুস্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি জাতীয় প্রেস ক্লাব ঢাকাতে। আমি সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি এই প্রেস ক্লাবের সামনেই আমাদের দেশের যত সরকারি, বেসরকারি এবং যত রাজনৈতিক দলের বিভিন্ন দাবি দেওয়া থাকে, তারা এইখানেই তাদের দাবি দেওয়া উত্থাপন করে থাকেন। তো এইখানেই কেন করেন বা কবে থেকে করে আসছেন, সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 20শে অক্টোবর 1954 সালে জাতীয় প্রেস ক্লাব প্রথম প্রতিষ্ঠিত হয়। তখন অবশ্য এর নাম ছিল ইস্ট পাকিস্তান প্রেস ক্লাব। স্বাধীনতার পর 1971-এর পরবর্তী এর নাম পরিবর্তন করে নাম রাখা হয় বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব। বন্ধুরা, প্রেস ক্লাবের দরজায় পা রাখতেই যেন মনে হয় এক টুকরো শহুরে শান্তি আমাকে স্বাগত জানাচ্ছে। রঙিন ফুলের শাড়িগুলো যেন প্রতিদিন নতুন করে গল্প বলে যায়। কোলাহলের মাঝে এই ছোট্ট ফুলে ভরা বাগানটি শুধু চোখের আরাম নয়, মনের বিশ্রামও বটে। এখানকার প্রতিটি ফুল যেন সংবাদপত্রের পাতার মতো রঙে, ঘ্রাণে আর সাজানো শৃঙ্খলায় প্রতিদিন নতুন অনুভূতি জাগিয়ে তোলে। শহরের কর্মমুখর জীবনে এই ছোট্ট সবুজ রঙিন বাগানটি যেন বলে, একটু থামো, শ্বাস নাও, সুন্দরকে দেখো। জাতীয় প্রেস ক্লাবের প্রবেশ ফুলের বাগান শুধু একটি সাজসজ্জাই নয়, এটি আমাদের সংস্কৃতি, সৌন্দর্যবোধ এবং মানবিক মননের এক চমৎকার বহিঃপ্রকাশ। বন্ধুরা, জাতীয় প্রেস ক্লাবের ভিতরে এবং বাইরে যে ফুলের বাগান যে কোনো মানুষকে অবশ্যই বিমোহিত করবে, ঠিক তেমনি রাস্তার সামনে যে হাজারো মানুষের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যারা বসে আছেন এবং দিনের পর দিন এখানে অনশন বা নানা রকম ধর্মঘট চালিয়ে যাচ্ছেন, তাদেরকে দেখলে অবশ্যই আপনার মন বিষাদে ভরে। তো আমরা মানবতায় জীবনযাপন করছি। আমাদের কতদিন ধরে অবস্থান করছি? আমরা এখানে 21 দিন যাবত অবস্থান করছি। আপনি এখানে আছেন? জি, আমরা এখানেই আছি। মানে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা? থাকা খাওয়ার ব্যবস্থা আমরা বাইরে করি। রাতে কি সারাদিন এখানে কর্মসূচির পরে কি রাতে চলে যান এখানে? রাতেও এখানে আমরা অবস্থান করি। রাতেও এখানে থাকে? জি, এখানে থাকাটা তো খুবই কষ্টের ব্যাপার এবং খুবই দুঃখজনক। তো রাতে এখানে আপনারা আর কতদিন থাকবেন এখানে? আমরা যতদিন জাতীয়করণ না পাবো, আমাদের দাবি দেওয়া পূরণ না হবে, ততদিন আমরা এখানে অবস্থান করব। বন্ধুরা, এই প্রেস ক্লাবের সামনে দাঁড়ানো মানুষগুলাকে দেখে অনেকেই মনে করেন এরা কেন আন্দোলন করে, কিন্তু খুব কম মানুষই বোঝে এরা আসলে কারো না কারো অসহায় বাবা, অন্যায়ের বিধ্বস্ত কর্মচারী, ভাঙা স্বপ্নের সন্তান। এই আন্দোলনের প্রতিটি স্লোগানের পিছনে থাকে একটি না খাওয়া রাত, একটা কাঁদতে থাকা পরিবার, আর শত চেষ্টা করেও পাওয়া যায় না এমন অন্যায়ের কথা আমরা অনেকেই শুনতে পাই। একবার চিন্তা করুন, এই মানুষগুলা কিন্তু শখের বশে রাস্তায় আসেনি, এরা এসেছে বাঁচার তাগিদে। কারো ঘরে চাল নেই, কারো সন্তানের স্কুল ফি বাকি, কারোর জীবনের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়া হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়ানো এই মানুষগুলো শুধু আন্দোলনকারী নয়, এরা বেঁচে থাকার লড়াইয়ে নামা একজন যোদ্ধা। ওদের চোখে ঘুম নেই, মুখে ক্লান্তি,
তবুও কণ্ঠে প্রতিবাদের আগুন। ওরা জানে আজও ন্যায় মিলবে না, তবুও কালকের আশায় আজও দাঁড়িয়ে থাকে। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।